এমন একটা আমল রয়েছে যে আমলটা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সে আমলটা কি? সে আমলটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরা রোজা পালন করা। তো আশুরা রোজা আমরা কবে এবং কয়টা রাখবো? আশুরা রোজার গুরুত্ব অপরিসীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরেই সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। অতএব রোজাটা আমরা রাখার চেষ্টা করব। মুসলিম শরীফে বর্ণিত হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন ইয়াহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। মুহররম মাসের আশুরা রোজা, এই আমলটা করতে পারলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। মুহররম মাসের এই আশুরা রোজাটা আমরা 2026 সালের 26শে জুন অর্থাৎ আগামী যে শুক্রবার, এই শুক্রবারের দিন আমরা আশুরা রোজা পালন করব। কয়টা রোজা রাখতে হবে? ইহুদিরা একটা রোজা রাখতে, শুধু আশুরা রোজা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তাদের খেলাফ করো। কাজেই আমরা তার পূর্বে একদিন অর্থাৎ বৃহস্পতিবার সহ রাখবো, অথবা বৃহস্পতিবারে না রাখতে পারলে আমরা শুক্রবারের সাথে শনিবারে যুক্ত করে আমরা মোট 2টা রোজা রাখবো। মুহররম মাসকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের বেদাত, কুসংস্কার এবং শিরক কাজকর্ম করতেছে। অনেকে তাজিয়া মিছিল বের করে, অনেক হাই হাসান হাই হুসান করতেছে, নিজের শরীরকে রক্তাক্ত করতেছে। এই আশুরার দিন রোজা রাখার কথা বলা হয়েছে, রোজা না রেখে লাল রেগে ভিতরে খিচুড়ি খাচ্ছে। তো এই সকল গর্হিত কাজ, নিন্দনীয় কাজ এবং বেদাত কাজ, শিরক কাজ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। মুহররম মাস 4টা সম্মানিত মাসের মধ্যে অন্যতম। শাহরুল্লাহিল মুহররম, এটা হচ্ছে আল্লাহর মাস। অতএব আল্লাহর সাথে যেসব জিনিসের আল্লাহর সাথে সম্পর্ক হয়, সেসব জিনিসের দাম বেড়ে যায়। যেমন বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত, কিতাবুল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত, রাসূলুল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত। এর জন্য বাইতুল্লাহ শরীফের দাম বেশি বেড়ে গিয়েছে, কোরআনুল কারীমের দাম বেড়ে গিয়েছে, রাসূলুল্লাহর দাম বেড়ে গিয়েছে। কাজেই শাহরুল্লাহ, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কাজেই এই মুহররম মাসের সম্মান এবং মর্যাদাও বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এজন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদান এই মাসে এই 10 তারিখে আশুরার দিনে রোজা রাখতেন। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তার অনুসরণে বেশি হকদার। কাজেই আমরা আশুরার দিনে রোজা পালন করব। আর ইহুদিরা যেহেতু একটা রোজা পালন করে, আমরা একটা রোজার সাথে আরেকটা রোজা যোগ করব, হয়তোবা তার পূর্বে একদিন অথবা তার পরে একদিন।